প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোতে জ্যামিতি চর্চার প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে প্রাচীন মিশরে আনুমানিক 4000 বছর আগে ভূমি জরিপের কাজে জ্যামিতিক ধ্যান ধারণা। আসতে পার, তোর বড়া সারা দুনিয়ার মানুষকে শোনায় কোনো লাভ আছে? ওরা তো মাথা নিতে আত্মস্থ করতে হবে, বুঝা গেল ব্যাপারটা? তুই নিজেও একটু পড় ভাই, তোরও তো পরীক্ষা সামনে, আমাকে পড়তে দে। তুই এরকম পড়ার সময় বড় ভাইকে ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, একজন পড়াশোনা কইরা লেখাপড়া কইরা কিন্তু জজ ব্যারিস্টার হইব। এই ঘরে যে কোনো কিছু রান্ধনের নাই সেই খবর আছে? যান নবাবজাদা, মাছ ধরে লয়ে আসেন। যা ওঠ, মাছ ধরে লয়ে। জি আম্মা। আম্মা, বড় ভাই মাছ ধরতে যাবে না, তুমি তোমার নিজের ছোট ছেলেকে পাঠাও না কেন? হ্যাঁ, আম্মা, তোমার মেয়ের কত বড় সাহস আমারে মাছ ধরতে বলে? এই, আমি কি জেলে? তাহলে কি বড় ভাই জেলে? মনি তুই একটু চুপ থাক। মা, খলেটা দাও, আমি মাছ ধরে নিয়ে আসতেছি। তুই যা, তুই যাবি মাছ ধরতে। মা তুমি ওর মাইরাও না তো, আমি যাইতেছি, খলেটা আমার কাছে দাও। নদীতে যাস, নদীতে যাস। তাহলে মাছ না পাইলে নদীতে যাস। আমিও যাবো তোমার সাথে। আরে তুই আরে কাজের লোক বানাবি। ও বাবজান, তুই মন দিয়া লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইবা। আচ্ছা, তোমার একটু গরম দুধ দিব? দাও, এই চিনিটা কি বাড়ায় দিব? দাও, বেশি দাও। আচ্ছা, আমি আনতেছি। আম্মা, এগুলো নিয়ে যাও। দে দে দে, রান্না করতে হইব তো। হ্যাঁ, হ্যাঁ, আজকে অনেক মাছ। কিন্তু ভাইয়া, তুমি মায়ের কথা প্রতিবাদ করো না কেন? হ্যাঁ, আরে মা তো মাই, মায়ের কথা কিসের প্রতিবাদ করব? নয়ন, হ্যাঁ বাবা। তোর হাতে পলো, তুই মাছ ধরতে যাইতেছস? তোর না পরশু পরীক্ষা? বাবা, আমি পড়া শেষ করেই আসছি, মাছটা ধইরা বাড়িতে গিয়ে আবার পড়তে বসবো। নয়ন, সত্যি কইরা ক, সত্যি কইরা ক, তোর পড়াশোনা শেষ হইছে নাকি তোর মা জোর করে বানাইছে? বাবা বিশ্বাস করো, মা আমার জোর করে পাঠায় নাই, আমি নিজের থেকেই মাছ ধরতে আসছি, মাছ ধরে আবার বাড়ি চলে যাবো। দাদা মিথ্যা কথা বলতেছে ভাইয়া। আম্মা ভাইয়াকে পড়ার টেবিল থেকে উঠায় পাঠাইছে। কি? তোর মার এত বড় সাহস? তোর মার একদিন কি আমার একদিন, তোর মার দিন দিন সাহস কিন্তু বাইরে যাইতেছে। বাবা থাক না, বেশি সময় তো লাগবে না, আমি এখনই মাছ ধরে বাড়ি গিয়ে আবার পড়তে বসবো। তুমি কিন্তু মার সাথে শুধু শুধু ঝগড়া করবা না বাবা। শুধু শুধু না নয়ন, শুধু শুধু না, তোর মা দিন দিন কিন্তু বাইরে যাইতেছে, এর একটা বিহিত করতেই হবে। তোরে কোনোদিনও আপন ছেলে ও ভাবে নাই, আসলে সৎ মা তো, সৎ মা কোনোদিন আপন হয় না রে। বাবা তুমি ভুল বলতেছো, সৎ মা বলতে কোনো শব্দ হয় না বাবা, মা তো মাই, মায়ের কোনো জাত হয় না বাবা, মা সবসময় পরম মমতাময়ী হয়। তুমি মায়ের সাথে ঝগড়া করো না বাবা, আমি বাড়ি এসে আবার পড়তে বসবো। তুই চুপ কর, আজকে এর একটা এসপার নাই ওসপার, একটা কিছু কইরেই ছাড়মু আমি। হ্যাঁ, তুই এত পাকনামি করিস কেন? তোর আমি বলছি মার কথা বাবাকে বলতে, বাড়িতে গিয়ে যদি এখন ঝগড়া লাগে তুই সামলাবি? যেটা সত্যি সেটাই তো বললাম, আর তোমার সাথে এরকম অন্যায় করলে আমার সহ্য হয় না। এত বেশি বুঝতে হবে না, এখন তুমুল ঝগড়া হবে বাড়িতে, কে সামলাবে এগুলো? কে বলছে তোমাকে ঝগড়া হবে? তুমি জানো বাসায় গিয়ে বাবা মায়ের সামনে বেড়াল হয়ে যাবে। তোকে বলছে চল মাছ ধরতে হবে, চল, বেশি কথা বলিস সব সময়। এই যে নবাবজাদা, তোর মা কোথায়? আপনার বউ কই আমি জানি না। তা জানবি কেমনে? কি করতেছস? ও তুই তো আবার বিদ্যার সাগর, লেখাপড়া করতেছস? হ্যাঁ, এই নয়ন রে মাছ ধরতে কে পাঠাইছে? তোর মা? হ্যাঁ, এই তুই গেলি না কেন? আমরা গাছের ঢেকি, তোর দ্বারায় লেখাপড়া কোনোদিনও হবে না, এখন থেকে কাজ কাম তুই সব করবি। আম্মা আমারে বইলা দিছে পড়ালেখা ছাড়া আর কোনো কাজ করবি না। তোরে যদি আব্বা কেউ পড়ালেখা ছাড়া অন্য কোনো কাজ করতে বলে তার অবস্থা টাইট করে দিবে। বাবা
টাকা অনেক পড়াশোনা করছে। সেতারা বেগম, তোমার এই কুপুত্র বছরে বছরে টাকা দিয়ে ক্লাস পাল্টায়। আমার তো মনে হয় ফুলসুরাতের পোলটাও মনে হয় টাকা দিয়ে পাল্টাইতে হইব। অথচ হ্যাঁ, আমার ওই ছেলেটা লেখাপড়ায় ভালো, বুদ্ধিমান, কত ভদ্র ছেলে, তারে দিয়ে তুমি সংসারের কামকাজ করাও। সমস্যাটা কি তোমার? তোমার কি সমস্যা সেইটা কও। কি ব্যাপার, গলার স্বর এত উঁচা হইল কেমনে? আওয়াজ নিচে কইরা কথা কইবা। সাহসের বড়ি খাইছো নাকি? কে দিছে সাহসের বড়ি? কি খাইছি জানি না, তয় নয়ন দিয়ে আর কোনো কাজ কাম করায়ও না। ঘরে তো আরেকটা পোলা আছে। আম্মা, আব্বা কি আমার চাকর বাকর বানাইতে চায়? তোমাদের বিরাট মুখ আমি উজ্জ্বল করবো না লেখাপড়া করে? তোমার সামনে আব্বা আমার চাকর বাকরের কাজ করতে বলতেছে, তুমি কিছু বলবা না? এই কি বলবে তোর আম্মা? হ্যাঁ, কি কমো? ওই গোলামের ঘরে গোলাম, খাওয়া দাওয়া কিন্তু একেবারে বন্ধ করে দিমো। সেতারা বেগম, কিছু হইলেই তুমি এত রেগে যাও কেন? শোনো, এখন তো পোলাপান বড় হইছে, কথায় কথায় রেগে যাওয়াটা ঠিক না। আর আমি কি আজ পর্যন্ত তোমার কথা ফেলছি কও? কত বড় সাহস আমার সামনে আমার এই আদরের পোলারে তুচ্ছ তাচ্ছিল্য করো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাপ চাই, আর করবো না। কথাটা মনে থাকে জানে। দে বাবা পড়, দুধটা খা, ঠিক মতো পড়। এই যে বিদ্যাসাগর, তোমার যে কেমন লেখাপড়া হবে সেটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আম্মা কিন্তু বেশি দূরে যায় নাই, পাশের রুমে আছে। আবার ডাক দিমু, আপনারা শুদ্ধ পড়তে বসাইবে। আম্মা, আম্মা, মানে জলদি জলদি জলদি। অনেক মাছ পাইছি রে মনে। শুক্রিয়া শুক্রিয়া, চল। পুরো ভিজে গেলাম রে মনি। আজকে মা অনেক খুশি হবে রে, আজকে অনেক মাছ পাইছি। তুই দেখিস আজকে মা আমার আর বকা দিবে না, বুঝছিস? তুই সব সময় উল্টা পাল্টা বলিস মাকে নিয়ে, বুঝছিস? এই দাঁড়াও মনি, তুমি একটু সামনে যাও তো। দাঁড়াবো মানে? মনি কোথাও যাবে না, আমার বোন আমার সাথেই থাকবে। তুমি কি বলবা আমার বোনের সামনেই বলো। আহা, সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? মনি, আপু একটু সামনে যাও না। আচ্ছা ঠিক আছে আপু। এই, তোমার সমস্যা কি? তুমি আমার এড়াই চলো কেন? আমি কি তোমার কাছে ভাত মাছ চাইছি? আমি কি একবারও বলছি তুমি আমার কাছে ভাত মাছ চাইছো? তাহলে দেখা করতে সমস্যা কি? প্রেম করছিলা কেন যদি দেখা করতে পারবা না? ও বুঝছি, নতুন একটা পাইছো। তোমার মাথায় সমস্যা আছে, বেশি কথা বলার অভ্যাস এখনো যায় নাই। আর আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না, আমার পড়াশোনা আছে, আমি এখন যাব। তা তো দিবাই না, তুমি একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, আমার পরীক্ষা আছে, পড়াশোনা আছে, আর যাদের স্বার্থ নাই তাদের সাথেই মিশো। আমি গেলাম, তুমি আমার ডিস্টার্ব করবা না। নিজের আর কত নিচে নামাইবা? গর্দব কামড়াটার পিছনে সময় নষ্ট করে লাভ আছে? একটা স্বর্ণের টুকরা ছেলে, আমার যে মেয়ে পাইবার কপাল তো স্বর্ণের কপাল। তুমি আমার লুট করে নাও না কা, আমার বাপমার কাছ থেকে আমার চিন্তাই করে নিয়ে যাও। তুই যাবি না, তোর জুতা দিয়ে পিরামু। সি 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 সি, অল্প দামের জুতা, তোমার প্রেস্টিজ জ্ঞান নাই। এই যে দো কি করে বোকা মেয়ে। এই খাড়া, আমার জুতা দিয়ে যা। দেবো না, এটা বাসায় নিয়ে ঝুলাই রাখবো, চোখের সামনে সারাক্ষণ দেখবো। আস্তে 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 আস্তে, হ্যাঁ থ্যাংক ইউ। দুইটা দিছো না, মিলাই রাখবো। বেড়েই মানুষ, খালি বের যাও যাও, খালি বের যাও। কতগুলা মানুষ, মাছ কয়টা? আরে কি দিমু আমি? দে দে প্লেট দে। ড্যাং ড্যাং করে দে, ধর দে, তার প্লেট দে। এই প্লেটটা না, সামনে আন।
আরে কি তো মনে হয় তোমার ভালো লাগে না? তেতারা বেগম, সবার প্লেটে মাছ দিছো, নয়নের প্লেটে তো মাছ দেও নাই। কইতে দেবো মাছ আছে নাকি আর? আর একদিন মাছ না খেলে কি হয়? আব্বা, আম্মা বাস্তববাদী মহিলা, ভেরি ব্রিলিয়ান্ট লেডি, অনেক মেরিটোরিয়াস, বাট ইউ নট মেরিড ফাদার। আব্বা, বড় পোলার মাছটা দিয়ে দিলেন, আমার কি টুকাই আনছিলেন? তোর প্লেটে তো মাছ আছে। তো কি হয়েছে, বড় পোলা একদিন না খাইলে কি হয়? ভাইয়া এনে খা, তুই মাছ খাবি আর আমি দেখবো যে কে তোকে মাছ খাওয়া থেকে আটকায়, কে তোর প্লেট থেকে নেয়। নে খা। না রে বোন, না তুই মা, এটা কি তোমার আসল মায়া নাকি আব্বার আগের ঘরে মায়া? না। আমরা ভাগ করে খাই। তোমারটা কেটে ফেলছি। তুই একটা চোর। এই পড়ছে, এই তোর গুটি আমি কেটে দিলাম। মনি, আমি লুডো খেলবো। ও আমরা এখানে খেলতেছি তো, তুমি কি পরে খেলো, এই গেমটা শেষ করি আমরা। এটা বাদ দাও, নতুন করে শুরু করো। মনি, কেউ খেললে কিন্তু আমি খেলবো না। মনি, তাকে বলে দে, সে যদি এখান থেকে এক পা নড়ে তাহলে আমি কিন্তু তার রফা দফা করে ছাড়বো। মনি, তারে বলো কেউ যেন আমার উপরে জোর না খাটায়। মনি, সে কিন্তু জোরের কিছুই দেখে নাই। আমি যদি খেপে যাই আমি কিন্তু তাহলে তার মাথা ফাটাই ফেলবো। আমি খেলবো না মানে খেলবো না। একদম মাথা ফাটাই ফেলবো কিন্তু। আরে আরে আরে, তোমরা শান্ত। আরে ভাইয়া, আমরা এখন সবাই মিলে লুডো খেলবো, তুই কিন্তু একটা কথা বলবি না, তুই এখান থেকে উঠবি না কিন্তু। আমি খেলতে পারি, কিন্তু তোর দুইটাই কিন্তু চুন্নি। এর আগের বার খেলছস, আমার হারাইছস, চুরি করতে পারবি না। খেল, শুরু কর। ভেরি গুড মনি। ঠিক আছে, খেলবি ভালো কথা, চুরি চামারি করবি না। তোর দুইটাই কিন্তু চুন্নি, এর আগে হারাইছস, বলে দিলাম। কই হারাইছি? খেল, কথা কম কবি। আই বলা আই হারামজাদা লুডু কেন? আই হারামজাদা হ্যাঁ, ঘরে নাই ভাত, নাম তার আহমেদ, কাম কাজ তুই এই লুডু লুডু খেলতেছস? হ্যাঁ আই সারি আই, তুই কি তুই এনাইছিস কেন? সাসি, আমি তো কেবলই আইছি। কে বলাইছি তুই আসবি কেন? নিজের সংসারে তো কাজকর্ম করস না, আবার এসে যেমন পুরো টাকা আইসা বানাইতে। আই হারামজাদা, আই হারামজাদা, আই হারামজাদা। আমার বাইরো না তুমি। তোরে আজকে আমি পিঠা দিয়া বাইরাইয়া। বাহ বাহ বাহ, অসাধারণ লুডো খেলা। এবার চিনছো আমার মা কি জিনিস? ওই গাছ বলদ্রে বিয়া করলে পিড়ায় তোমার কপালে শান্তি উড়ায় ফেলাব। মায়ের আদর্শ পুত্রে বিয়া করো, লাভ বি ভেরি। হ্যাঁ মা, ক সবাই গাছ বলো না, হয়তো চালাক গাছ। ও জাদু টোনা বান করে ওই মায়ের পাগল করে আমাকে বাড়িতে আনছো। আর কটা ঝাড়ুতে দাও। এই জন্যই এই গোলামের পুতরে আমার পিটাইতে মন চায়। আম্মা, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ এই সামরাই, তুই চুপ কর। বেশি কথা কইলে না দুইটা পিছার বাড়ি তরেও দিব আমি। এই এই হারামজাদা, কলা গাছের মধ্যে দাঁড়াই রয়েছিস কেন? হ্যাঁ, ওখানে যে লাকড়িগুলো পড়ে রয়েছে ওটা কি তোর মারা মায় এসে কাটবো? যা ফালি ফালি করে রোদে দে। আমি কাটতেছি মা, তুমি মনের কিছু কইও না। আমার আদরের ছোট বোন, আমি গেলাম মা। এই যে চালাক গাছ, লাকড়িগুলো আম্মা যেমন রেখেছে আমরা সুন্দর মতো কাটিং দিয়ে কাটতে হবে যাতে রান্না করতে সুবিধা। যা খালি খারাপ এটা আজই রাম্মা, আর কটা দেওয়া উচিত ছিল। আর তোমার মায়েরাও সব নষ্টের মধ্যে। তোর এত চিন্তা করতে হবে না কে ঘাউরা আর কারে কয়টা দিমো। পড়তে যাবো, আমার পড়া বাকি আছে। এই যে কি হয়েছে, চুপ করে বসে রয়েছো যে? কি আজকে কি কাম কাজের জন্য বাইরে যাওয়ার দরকার নাই নাকি ঘরে বসেই থাকবা? না, হয়েছে কি, পোলাডার তো মা নাই। তারপর তুমি ওর সাথে সব সময় এরকম খারাপ আচরণ কেন করো? ওরে যা কও ও তো তাই তো শুনে। তোমার চোখের দিকে তাকাই আজ পর্যন্ত কোনো কথা বলে নাই। আচ্ছা, ওর অপরাধটা কি? কাম কাজ থুইয়া খালি লুডু খেলে, লুডু, এটাই ওর অপরাধ। সারাদিন ওই পোলাই কেন একা কাজ করব? তোমার পোলারে কাজ করার জন্য তুমি কইতে পারো না? কি কইলা? আমার পোলা কাম করব? আমার পোলা?
হ্যাঁ, আর ওই হতিনের পোলা কি ঘুরে ঘুরে খাইবো আর মোজ করবো? নয়ন কি করব না করব সেটা তোমার চিন্তা করার দরকার নাই। কি কইলা? ভাত বন্ধ? কেন? আমি বাড়ি বাড়ি ঘুরে চাইল আনছি, সেই চাইল রাইন্দা আমি হতিনের পোলারে খাওয়ামো, তোমার বড় আদরের পোলারে খাওয়ামো, তা হবে না। তোরও ভাত বন্ধ, ওই হতিনের পোলার ভাতও বন্ধ। আরে এই মহিলাটারে কোনো যুক্তির কথা কইয়াই তো মানানো যায় না। আচ্ছা এমন রাগ করলে কেমনে হইব? রাগে দেখছো কি? ভাত বন্ধ মানে ভাত বন্ধ। আমি যখন একবার কইছি ভাত বন্ধ, তোর ভাতও বন্ধ, তোর পোলার ভাতও বন্ধ, বাপ বেটা দুইজনের ভাত বন্ধ। আরে আরে তুমি রাগ করতেছো কেন? আমি কি তোমার কোনো কথা ফালাই দিছি? ফেলা দেওয়ার হেদাম থাকলে তো ফেলাবি। সংসার চালাই আমি, আমি জানি এই সংসারটা কেমনে চলে। তাহলে কি তুমি কইতে চাও আমি সংসারের জন্য কিছুই করি না? কত যে করো সেটা তো আমি জানি। যদি ঠিক মতোই করতা তাহলে আমার মানুষের বাড়ি যাইয়া যাইয়া ওই চাল টুকায় আনতে হইতো না। চাইল তো আমি আনবো, চাইল আমি আনলে ওই চাইল দিয়ে দিলা। একদিন চাইল আনতে পারি নাই তাই বলে কি আমি সংসারের কেউ না? এইটা কিন্তু জুলুম। জুলুম কি কইলা? জুলুম? আমি জুলুম করি? আমি জুলুম করি? না 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 না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভাত খামু না। তোরও ভাত বন্ধ, ওই হতিনের পোলার ভাতও বন্ধ, না খাইয়া থাকবো। এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে এবং মনে করি 40 একটি নির্দিষ্ট কোণ, এরূপ সামন্তিক আঁকতে হবে। মুরব্বী মুরব্বী, বাতি বন্ধ, বন্ধ করো। আরে ভাই, কালকে আমার পরীক্ষা, আমার তো পড়তে হবে। বাতি বন্ধ করবো মানে? তুই বলবি লাইটের আলো তো আমার চোখের ভিতরে খোঁচা মারে, ঘুমাইতে পারি না। যা, বিরক্ত করিস না তুই আমাকে। আচ্ছা থাক, বাতি বন্ধ করার দরকার নাই। বাতি বন্ধ করলে আমার ঘুমাইতে ডিস্টার্ব হয়। ঠিক আছে, তাহলে আমি পড়ি। না না না, বহুত কষ্টে 4-5টা নাম্বার ম্যানেজ করছি, ওপরে ফোন দিতে হইব। হ্যালো, সাবিনা চৌধুরী, গৃহিণী, গাজীপুর। আপনার বয়স 43 না? 30+ গ্রুপ থেকে নাম্বার সংগ্রহ করছি। আরে এগুলি গেলি কা মাইন ক্যাশ না, আরো নাম্বার আছে। হ্যালো, কাকলি, নারায়ণগঞ্জ, সিনিয়র নার্স। ও ভাই সরি, ওই আমি আমার এক নার্স আপুকে ফোন দিয়েছিলাম তো, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এই জন্য। সরি ভাই, নাম্বার ভুল হয়েছে। এবার একটা পরিচিত নাম্বারে ফোন দিব। হ্যালো, হ্যাঁ, চিনতে পারছো? কে আপনি? হৃদয়, তোমার হৃদয়ের হৃদয়। তার বাচ্চা, তুই আবার ফোন দিছস? তোরে যদি আমি আবার সামনে পাই, নতুন জুতা কিনে পিটামু। শয়তান কোহাঙ্কার। পরিচিত লার কি তো আমার মূল্য বুঝে না, অবশ্য মূল্য বোঝার যোগ্যতাও তার নাই। দাঁড়াও। হ্যালো, শিউলি ম্যাডাম বলছেন? জি জি, আমি আপনাকে পছন্দ করি। আরে এত বকাবাজি করার তো কিছু নাই। হ্যাঁ, নাম্বার কোথায় বেশি জিজ্ঞেস করবেন, ভদ্রভাবে জিজ্ঞেস করেন। হসপিটালে গেছিলাম একজন রোগী নিয়ে, প্রসাবের চাপ পড়ছে তো, টয়লেটে ঢুকলাম, দেয়ালে বড় বড় করে আপনার নাম্বার লেখা, আবার নিচে লেখা শিউলি ম্যানেজার। এবারে গলাটা বাঁশের মতো, কালি দেয় না, বাইদা খোসা মারে বোঝা যায় না। আচ্ছা ইয়া কর, তুই পড়ালেখা কর, লেখাপড়া না করলে কিন্তু কপালে ভোগ আছে, আমি ঘুমাই। দেখ হৃদয়, তোকে কিছু কথা বলি। তুই যে এই যে প্রতিদিন বিভিন্ন নারীদের নাম্বার সংগ্রহ করে তাদেরকে ফোন দিস, তাদেরকে বিরক্ত করিস, এটা কি ঠিক বল? ধর কোনো মেয়ের নতুন বিয়ে হইল, তার স্বামীর সামনে তুই তাকে ফোন দিলি এবং তুই ফোন দিয়ে তাকে উল্টাপাল্টা কিছু বললি। তোর এই উল্টাপাল্টা কথার জন্য তার সংসারে আগুন লাগবে, তার সংসারটা ভেঙে যাবে। মানুষকে এভাবে জ্বালা যন্ত্রণা দিস না, মানুষের অভিশাপও নিস না। এগুলা থেকে বের হয়ে আস ভাই।
পড়াশোনায় মনোযোগ দে। মাথাটা হ্যাং হয়ে গেছে, একটা বেরিয়ে আবার ফোনটা রেসপন্স করলো না, আর তুই ওকে সংসার পর্যন্ত ভেঙে ফেলাইছো গান্ডু। এই দাদা দাদা দাদা, কে তুই কই যাস? কই আবার যাবো, বাইতে যাই। আরে বাপরে বাপ, তোর তখন সারা দুনিয়া ঘুরে বেড়ানোর কথা, তুই বাড়িতে যাই কি করবি? খুব ভালো হয়ে গেছিস, বাড়ি যাবি কেন? কারণ কি মানে আমার বাড়িতে আমি যাবো। আচ্ছা তুই আমার বোন না, আমার কি করা উচিত? তোর ভালোবাসা উচিত, পছন্দ করা উচিত, চকলেট দেওয়া উচিত, কিন্তু আমি তোর ভালোবাসি না কেন? তুমি ভালো মতো জানো তুমি আমার আদর করো না কেন? না, এটা তুই ভালো জানোস। তুই আর আব্বাই মিল্লা সবসময় গজলটারে পছন্দ করস, ওর পক্ষ নাস, এটা তো ঠিক না। আমি তোর আপন ভাই, আপন ভাই হলো ভাই, আর সৎ ভাই হলো এটা কমন যাবে না, ওটা হলো শত্রু। তাই তো ভাই, সৎ ভাই আর আপন কি? আর যার আচার আচরণ ভালো হ্যাঁ সবাই ভালোবাসে। এই যে এই কথাটাই আমি তোরা বলতে চাইছি, তুই গিয়ে আলোরে বলবি তার স্বভাব চরিত্র ভালো, তার আমার ভালো লাগে, আমি তার ভালোবাসি, এবং আমার স্বভাব চরিত্রও ভালো। তোর স্বভাব তো ভালো না। তোর বড় ভাই যে মেয়েরে ভালোবাসে তুই ওই মেয়েরে ভালোবাসোস, তুই ওই মেয়েরে প্রেমের প্রস্তাব দেস। আসলে কার চরিত্র খারাপ এটা বোঝাই যায়। ওয়াল্লা রে, কোন জ্ঞানী গুণী পরিবারে আমারে পাঠাইছো, সবগুলা একটা মহা জ্ঞানী। বল দাঁড়ালে সবাই কইরাস খাইছে রে। আমরা জানি বৃত্তের পরিধি 2RR, এখানে বৃত্তের ব্যাসার্ধ এবং পি ও কিউ যথাক্রমে তাদের দ্বারা ছিন্ন উপচাপ দুইটির মধ্যবিন্দু পি কিউ জে এবি ও এসি। খেয়ে না, তুই খাবার আনতে গেলি কেন? আবার আনতে গেছি মানে কি? খেয়ে নাও। আর এই খাবারের কথা মা জানলে তোরা মেরে ফেলবে। আরে রাখো মায়ের কথা, খেয়ে নাও। তুমি থাকো, আমি গেলাম। ওহ আল্লাহ, অনেক ক্ষুধা লাগছিল, আমার লক্ষ্মী বোনটা। খাই, টুকরি আল্লাহ কাছে। আল্লাহ, একটা ভালো বোন দিল আমাকে। চোরের 10 দিন গৃহস্থের একদিন, তুমি চোরা এমনই দুর্ভাগা, পলা দিন চলে গেলে ধরা খাই গেছো। আম্মা আম্মা, বাইরে তুই মারে ডাকিস না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাইতে দে। না আমার আমি কিছু বলবো না, কিছু বললে তোমার বিপদে ফেলাবো না, আমার একটু ডাক। আম্মা আসো। এই কি হয়েছে রে? ডাকিস কেন? কি হয়েছে? চোরাই হাই 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 হাই, এ কি? এই চোর, এই বাচ্চোর, এই শয়তানের বাচ্চা, ভাত হলো একটা নিয়ামত, আর এই নিয়ামত তুই চুরি করে খাইতেছিস, এটা একটা রিজিক। এই ভাত কি তোর মরা মায়া ইশারা দেখে গেছে এখানে? মা, আমার ভুল হয়ে গেছে, আমি ভাত চুরি করি নাই। মনি আমারে ক্ষুধা লাগছিল দেখা ভাতাই না দিছে মা, আমি আর ভাত খাবো না মা। ভুল হয়ে গেছে, ভুল করে তুমি ভাত খাইয়া ফেলাও, ভুল করে তো একদিন না খাইয়ারও না। আম্মা তুমি কামে না পেলে কিন্তু কোনোদিন ভুল করে কাম করে না, এমন এমন ভুল করে, ভুলে আর দেখলে হাসে। মা ভাই, আমি আর এই ঘরে কোনোদিন ভাত খাবো না, তবু তোরা আমরা মারিস না। আরে চোরের বাচ্চা চোর, তোর এই ঘরে রাখলি না তুই ভাত খাবি, তোরে তোরে এক্ষুনি আমি বাই করে দেবো। আই ওট ওট ওট, ভাতটা চোর চোর ভাত, ওট 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 ওট, যা বাইরে আমি খাবো না। না, তোরে বাইরে তো তোরে কে রাখবে? বাইরে বাইরে বাইরে। চোরের বাচ্চা চোর ভাত চুরি করে, ভাত চুরি করে খায়, হ্যাঁ সাহস কত? আলো আপু, আলো আপু, আলো আপু, কি মনি, কি হয়েছে? তুমি জানো অঙ্গ বাড়িতে কি হয়েছে? না জানাইলে জানবো কিভাবে? ভাইয়ার খুব বিপদ। হোক বিপদ, মরুক, তাতে আমার কি? সে তো আর আমারে ভালোবাসে না। যে ভালোবাসে তার গিয়ে বলো। কালকে রাইতে আম্মায় বাদ দেয় নাই, এরপরে আমি চুরি করে বাদ দিছিলাম, এটা আম্মায় দেখে হালাইছে, এরপরে আম্মা ভাইয়ারে বাইর থেকে বাইর করে দিছে। কি বলো? কই গাধাটা তো আমারে কিছুই জানাইলো না। কাউরেই কিছু জানাই নাই। এরে গাধাটা কই আছে? জানে না আপু, কই আছে হেরাও জানি না। এখন তুমি একটু খোঁজ পাইলে আমার একটু কইও। আচ্ছা মনি, তুই যা, আমি দেখতেছি। ঠিক আছে। যা।
কেউ না খেয়ে থাকলেও জানাবে না, ঘর থেকে বের করে দিবে তাও জানাবে না। আমি তার কে? সে তো আর আমারে ভালোবাসে না। সব দোষ যেন আমার। আমি কেন তাকে ভালোবাসি? দেখো আলো, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তো ভুল বুঝবো? কে আমি তোমার? তুমি যে আমার কে সেটা বলার সাহস আমার নাই, কিন্তু তুমি জানো না তুমি আমার হৃদয় জুড়ে আছো। আমি কেন তোমার এড়ায় চলি সেটা তুমি বুঝো না। কেন এড়ায় চলো? কেন? আমি একটা এতিম ছেলে, আমার মা নাই, বাবাটা থাইকাও নাই। আমার উপরে সারাটা দিন কত অত্যাচার হয় তুমি তা বুঝবা না। আর যে ঘরে আমার নিজেরই ঠাই নাই সেই ঘরে আমি তোমারে কেমনে ঠাই দিমু কও? তুমি যদি আমারে ভালোবাসো, তোমারে নিয়ে আমি অনেক দূর চলে যাবো। আলো, দূরে চলে যেতে চাইলেও কিন্তু যাওয়া যায় না। আমি তোমার নিয়ে কই যাবো? আমার এখনো লেখাপড়া শেষ হয় নাই, আমার চাকরিও নাই। আমি তোমার নিয়ে কই থাকবো বলো? তুমি কষ্ট পাও না, আমি তো তোমারে ভুলই বুঝছিলাম। কি করুম কও? আমার তো তোমারে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। তুমি রাগ করো না। তোমার সাথে দেখা করি না, কথা বলি না, এতে করে যে আমার কত কষ্ট হয় আমি তোমার বুঝাইতে পারবো না আলো। আমি সত্যি তোমারে খুব ভালোবাসি, বিশ্বাস করো আলো। শুধু আমার নিজের কারণে আমি তোমার থেকে দূরে সরে থাকি। তুমি রাগ করো না, আমি তোমারে কখনো আর কষ্ট দিব না। আলো, তুমি আমারে ভুল বুঝো না। তুমি আসলে একটা ভালো মাইয়া। আমার লেখাপড়াটা শেষ হোক, আমি যেমনি হোক একটা চাকরির ব্যবস্থা কইরা তোমারে নিয়া আমরা দূরে কোথাও সুখের সংসার বাঁধবো, কথা দিলাম আলো। কাল থেকে তুমি কিচ্ছু খাও নাই, একটু খায় লও। তুমি আমার জন্য খাবার নিয়ে আইছো? তোমার ভাই যদি জানতে পারে, কেউ যদি ভাইরে বইলা দেয়, তোমার কিন্তু অসুবিধা হবে আলো। আমার ভাই মেম্বার দেখা তুমি ভয় পাচ্ছ? আরে ও তো কিচ্ছু না। আমার ভাই মেম্বার হইলেও সে তো আমার ভাই, আর সে বকাঝকা করলেও সে আমার অনেক ভালোবাসে। অহন লও, খাই লও। কাঁদতেছো কেন? আনন্দে কাঁদতেছি আমি। দুনিয়াতে যে আমার জন্য কেউ চিন্তা করে তা তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতাম না। আমার ক্ষুধার কষ্ট বুঝে তা তোমারে না দেখলে আমি বুঝতাম না। আমি সারা জীবন তোমার জন্য খাবার নিয়ে আসবো, আমি তোমার নিজ হাতে খাওয়াই দেব, আমি তোমার সব সময় খেয়াল রাখবো। সত্যি বলতেছো? তুমি আমার পাশে থাকবে? হ্যাঁ, থাকবো। আমার তো চিন্তা ভাবনা মনে করো যে ইউরোপ কান্ট্রি, বেলজিয়াম ব্রাজিলে যাবো না, ইউরোপ কান্ট্রিতে গেলে ভালো ইউরোপ কান্ট্রিতে যাবো। ওনারা হতো আরে বাচ্চারা, তুই আবার ঘরে আইসো কা? বাইরে কালকে আমার পরীক্ষা, আমি যদি ঘরে না ঢুকি তাহলে আমি পরীক্ষা কেমনে দিব তুই ক? তাতে আমার কি? তুই আমার ভাই, তুই জানবি না কে জানবো? এই তুই আমার এই ঘরে কেন? ও ঘরে আইসো কেন? কি রে, বাইরে বাইরে। মা, আমার আগামী কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার যদি তুমি এখন ঘর থেকে বাইর করে দাও, আমি পরীক্ষা দিব কেমনে তুমি কও মা? আম্মা, ওর কোনো কথাই কানে নেবে না। এই চোরটা যদি এই রূপে থাকে আমি কিন্তু থাকবো না। এই তুই চুপ কর। তবে পুলিশে দাঁড়াবো, পুলিশে না ধরলে আমার শান্তি নেই। তবে যদি তুই এই বাড়ি পিস ছাড়স। কি রে, বালিশ পুলিশ ঠিক করে রাখতে পারস না? সব আমার আশায় রাখস। সিগারেট? সিগারেট কার? তুই সিগারেট খাস? হ্যাঁ, আম্মা, আমি সিগারেট খাবো কেন? তোর বালিশের নিচে আমি সিগারেট পেলাম কেন? এই তোরে কি আমি এই জন্য দুধ গরম করে খাই? এই যে মূর্খ মহিলার পেটে শিক্ষিত পোলা জন্মাইলে একটা সমস্যা। পোলা তো একটা পাইছে শিক্ষিত, কিন্তু মর্ম বুঝতেছে না। আচ্ছা, মর্ম বুঝাইতেছি। জারু দিয়া না পিটাইলে তুই বুঝবি না। নয় রে, তুই সিগারেট খাস? না মা, হ্যাঁ,
সিগারেট আমি খাই না, সিগারেট হৃদয় খায়। ও আমার নামে মিথ্যা কথা কইতেছে তোমার কাছে, আমার ফাঁসানোর জন্য। মা বিশ্বাস করো মা, আমি সিগারেট খাই না মা। আম্মা তাহলে ওর জামা প্যান্ট চেক করো হোক, সাহস আছে? মা তুমি চেক করো, আমার সাহস আছে। আম্মা তোর টিকিট করতে এলো। আব্বারে ডাকো, হ্যাঁ আব্বারে ডাকো। ওই ওই গোলাম একটু আবার দেখো, আবার দেখো। তুই বলে সিগারেট খাচ্ছিস, তোর পকেট আইলো কেমনে? হ্যাঁ ক আমি জানি। তোর পকেট আইলো কেমনে? আমি জানি না মা। এই হতিদের জামাই, আব্বা হতিদের জামাই সামনে আসো। আরে কি ব্যাপার সিতারা বেগম, চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? চিল্লা চিল্লি করতেছে কি সাদে? সিগারেটটা কই পাওয়া গেছে জান না? তোমার ওই দরদি পোলার শার্টের পকেট থেকে, ওই হতিদের পোলার শার্টের পকেট থেকে সিগারেটটা পাইছে। ও বলে সিগারেট খায় না। শোনো শোনো, মাথা ঠান্ডা করো। এই সিগারেট কিন্তু তোমার হতিনের পোলা খায় নাই, এই সিগারেট খাইছে তোমার পোলা। হায় হায় রে, বৃদ্ধ আব্বাই কয় কি? আম্মা আব্বাগুলো কি কয়? শোনেন আব্বা, বড় পোলারে বাঁচানোর জন্য ছোট পোলারে কোরবানি দিয়ে না, আম্মা নিজ হাতে আপনার দরদের পোলার পকেট থেকে চেক করে সিগারেট পেয়েছে। আচ্ছা বেশ, মানলাম। শার্টের পকেটে যে সিগারেট পাইছে, এই সিগারেটটা যে ও খাইছে, এটা ওই সিগারেটটা ওর, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ তো হাতে নাতে পাইলা। এই সতীনের পোলারে আমি আর এই বাড়িতে রাখুম না, আরে আমি বাই করে দেবো। আই বাইরো 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 বাইরো। পাঁচ টাকা বাইরা। আম্মা তুমি তো দারুণ আম্মা, হতিনের জামাই হতিনের পুত দুটারই টাইটের উপরে রাখতেছো। আচ্ছা বাজান, এবার সত্যি করে কত, এবার তুই পাশ করতে পারবি? আম্মা একজন কবি, বিরাট শিক্ষিত লোক, সে একটা কথা বলছে, পাস ফেল বড় কথা না, পরীক্ষায় যে আমি অ্যাটেম্প নিয়েছি এটাই বড় কথা। একটা কথা ভালো করে শুনে রাখ, যদি তুই এবার ফেল করবি, তোরে আমি কি করুম জানো? ওই হতিনের পোলার মতো তোরে আমি পিছা দিয়ে বাইরে 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 বাড়িতে বাই করে দেবো। আম্মা কবি আরো একটা কথা বলছে, কি বলছে বল? একবারে না পারিলে দেখা শতবার। আমি কবির ওই কথাটা রাখবো, পাস করবো ইনশাল্লাহ। এই শোনো, বারান্দায় চলো, বারান্দায় যাবো কেন? আমি তোমার জন্য পানের বাটায় সুন্দর করে পান সাজায় রেখেছি, আমি নিজের মুখে তোমারে খাওয়াই দেবো। তুমি আমারে পান খাওয়াবা? হ্যাঁ, পান কই পাইলা? কেন? বাজার থেকে কিনে আনছি। তুমি না সেই দিন পানের বাটা ফালাই দিলা? দাঁত ওটা তো রাগ করে ফেলাইছি, ফেলানোর পরে আমার না মনের ভিতর খসখস খসখস করতেছিল, ভাবলাম আমার স্বামীটা পান খেতে চাইছে, একটা পানই তো, তাই আমি ফেলাই দিলাম। এই জন্য এবার থেকে আর ফেলাবো না, আমি পান আনছি, আমি নিজের হাতে তোমার পান খাওয়াই দিব। যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, মহেশখালীর পান পানায় আমি তোমার খাওয়াইতাম। আবার কারে মন দিছো, কারে পান খাওয়াবা? ধর তুমিও খুব ফাইজলামি করতে পারো, এই বয়সে আর কারে মন দিব? তুমি আমার স্বামী, তোমার তো আমি ভালোবাসি। হঠাৎ আমার এত আদর আপ্যায়নের কারণটা? তুমি না কিচ্ছু বোঝো না। আচ্ছা তোমার একটা কথা কই, কও। এই যে তোমার যে জমি জমা না, এইগুলা তুমি ওই হৃদয় নামে লিখা দিতে পারো না? এই মনে করো তোমার তো বয়স হয়েছে না, আর আমারও তো কম বয়স হয় নাই, কখন কি হইয়া যায়, পোলাটা তো রাস্তাঘাটে ঘুরবো, কও না লিখা দিবা? ওই দাও। হৃদয়ের নামে যে লেখা দিব, ও কি বুঝা শুনে চালাইতে পারবে? কি যে কও না তুমি, পারবো না কেন? ও আমার পোলাও, তোমার পোলা, বুদ্ধি আছে না, তোমারও বুদ্ধি আছে, তার চেয়ে বেশি বুদ্ধি তো আমার আছে, পারবো পারবো। সিতারা বেগম, হয়েছে কি, আমি তো জমি জমা সব লিখে দিছি। কারে? নয়ন রে। আমি তোমারে
হ্যাঁ হ্যাঁ সীতা বেগম সীতা বেগম ও মনি, মনি রে, ও মনি তাড়াতাড়ি আয়, তোর মা অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে আমার আবার কি হয়েছে আমার কি হয়েছে জমি জমা দেই নাই বলে ফিট হয়ে গেছে। ওই 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 আমার যা মনে হয় তোর মারে মনে হয় হাসপাতাল থেকে ঘুরে আনতে হইব। তাড়াতাড়ি ধর, চল, উঠা 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 উঠা। জমিটাকে দীক্ষা দেওয়া যায় না হৃদয়ের নামে? না, কেন দীক্ষা দাও না? এখন যদি আবার শীত পটাং হও তাহলে কিন্তু এইবার হাসপাতালে নিমু না, ওই আঞ্জুমান মফিজুলের গোসলখানায় রাইখা আসুম। তারা ঠিকঠাক মতো গোসল টোসল দিয়ে দাফন দিয়ে দেব। এখনো না করতেছ? ও বাবা গো, ও মা গো, তুমি আমার কই বিয়ে দিলা? আমার তো রাস্তায় ফেলাই দিল, জালিমের কাছে বিয়ে দিলা। ওরে আল্লাহ রে, আমার তো মরে যাওয়া ভালো ছিল। আমার জ্ঞান ফিরলো কেন? হয় মনি, মনি, আয় আয়, আমার জ্ঞান ফিরলো কেন? হয় হৃদয়, হৃদয়, আমার জ্ঞান, আমি মরে যাবো, আমি গলায় ফাঁসি দেবো, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি নিজে নিজে মরে যাবো, আমি গলায় ফাঁসি দেবো। তোমার কিছু করতে হবে না মা। হাই হাই হাই, তুনের পোলা, তুই তুই আমার জায়গা জমি সব লিখে দিস, তুই আমার আইসুস কে? যা, তুই আমার চোখের সামনে থেকে দূরে যা। তোমরা যে কারণে আমরা দেখতে পারো না, আমাদের সেই কারণে আমি দূর করে দিতেছি। বাবা যে সম্পত্তি আমাকে দিছে, আমি সব সম্পত্তি সবার নামে সমান ভাগে ভাগ করে দিলাম। এই নাও দলিল। ভালো গেছে। শান্তি পাইছো তুমি? আমি শান্তি পেয়েছি, তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা। হ্যাঁ আমি চলে যাব মা, কিন্তু যাওয়ার আগে আমার একটা আক্ষেপ রয়ে গেল মা। বাবা যখন তোমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো, আমি ভাবছিলাম আমি একটা মা পাবো, কিন্তু মা যে সৎ মা হয় এটা কখনো আমি ভাবতে পারি না। আমি ভাবতাম মা তো মাই, মা কোনোদিন সৎ হতে পারে না। মা, তুমি যে সম্পদের জন্য দুশ্চিন্তা করতেছো, আমি এই সম্পদ কোনোদিন চাই নাই মা। আমি শুধু তোমারে চাইছিলাম, আমার মারে চাইছিলাম, আমার মা হারানো দুঃখ বলতে চাইছিলাম তোমার মাঝে, তোমার মা ডাইকা। দাঁড়া বাবা, এই সংসারে আমিও থাকুম না, তোর লগে আমিও যাবো। চলো তাইলে। তাই সতীনের পোলা, আর এক পা আগামী না। ওই যে বড় হয়ে গেছে, হ্যাঁ মা চাস, আবার সেই মারে ফেলাইয়া যাইতে চাস? আমি তোর পেটে ধরি নেই ঠিকই রে বাপ, আমি তোর সৎ মা, কিন্তু তুই তুই তো আমার নিজের মা মনে করছস। বাপরে, তুই আমার মাফ করে দে, আমি তোর চিনতে পারি নাই। আমি আমি মা নামে কলঙ্ক, আমি লোভে পড়ে গেছিলাম। আমি আমার ছেলের জন্য তোরে আমি দূর করছিলাম। কিরে বাবা, তুই মাফ করবি না আমারে? মা, তুমি আমার কাছে মাপ চাই, আমার ছোট করো না, তুমি আমার জান্নাত মা। আর বাবা, আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই, আমরা সবাই এক পরিবার। মা, তোমার একটা কথা কমু, ও বাবা ক, কথা রাখবা মা? তুই যা কবি এখন আমি তাই শুনুক। তুই আমার জান চাস? না মা, তাই দেবো আমি। না মা, কত বছর হয়েছে আমার মা আমার জড়ায় ধরে না, তুমি আমার একটু জড়ায় ধরবা, তোমার গায়ের গন্ধটা আমি নিবো মা। আরে বাপ,